আমার অতি প্রিয় সিংহ রাশির ভাই বোনদেরকে আমি দীর্ঘদিন ধরে বলছি যে আপনাদের শনির ঢাইয়া চলছে। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার এটা আসলে কি, এটা কীরকম ইম্প্যাক্ট আসে, এবং আপনাদের যে ঢাইয়াটা চলছে এই ঢাইয়াটাকে বলা হয় সংকট ঢাইয়া। আপনাদের চন্দ্র থেকে অষ্টম ঘরে শনি, এবং এটা নিয়ে না খুব বেশি কথা বলা হয় না, সেরকম কোনো পাবলিক সেরকম ইনফরমেশনও নাই। তো আপনাদের জন্য ঢাইয়াটা আসলে কি, এটা কবে শুরু হয়েছে, কবে নাগাদ থাকবে, কোন কোন জায়গাতে লাইফের প্রবলেম আসতে পারে, আবার এখানে কোনো অপরচুনিটি আছে কিনা, এই সব কিছু নিয়ে আপনাদের শনির ঢাইয়া নিয়ে আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনির ঢাইয়া, জ্যোতিষ শাস্ত্রে যদি একটা মিসআন্ডারস্টুড কনসেপ্ট থাকে, সবচেয়ে মিসআন্ডারস্টুড, এটা হচ্ছে শনির ঢাইয়া। আমরা শনির সাড়ে সাতি, ইভেন শনির ট্রানজিট, শনি যখন বকরি যায়, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলি। এবং শনির ঢাইয়া আসলে আমরা বলি কি শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলছে, এদের আসলে কি, এটা থেকে সমস্যাটা কি হয়, খুব ভালো কোনো ব্যাখ্যা আসলে নাই। আমার প্রিয় সিংহ রাশি এবং ধনু রাশির ভাই বোনেরা, আপনাদের এখন শনির ঢাইয়া চলছে। আপনাদের বার্থ চার্টে আপনার চন্দ্র যেখানে আছে, যেই রাশিতে আছে, সেখান থেকে যখন চতুর্থ ঘরে এবং অষ্টম ঘরে শনি অবস্থান করে, তখন আপনাদের শনির ঢাইয়া হয়। বর্তমানে আকাশে শনি মীন রাশিতে অবস্থান করছে। এটা মার্চ মাসের 2025 এটা মীন রাশিতে এসছে, এবং এটা 2028 ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশিতে থাকবে, অ্যারাউন্ড 2.5 বছরের সময়। এই 2.5 বছর থেকেই আসলে ঢাইয়া শব্দটি এসছে। আড়াই বা ঢাই, ঢাই থেকে ঢাইয়া। সো এই 2.5 বছর ধরে যাদের চতুর্থ ঘরে শনি, আমাদের ধনু রাশির ভাই বোন, এবং যাদের অষ্টম ঘরে শনি, আমাদের সিংহ রাশির ভাই বোন, আপনাদের ঢাইয়া চলছে। এটাই শনির ঢাইয়া। এখন একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যারা ধনু লগ্ন এবং সিংহ লগ্ন, আপনাদের কিন্তু ঢাইয়া চলছে না। এটা চন্দ্র থেকে দেখা হয়। সো শুধুমাত্র যাদের চন্দ্র রাশি সিংহ এবং ধনু, তাদের শনির ঢাইয়া চলছে। এবং দুইটা ঢাইয়া আসলে ভিন্ন। আমার ধনুরাশির ভাই বোন, আপনাদের চলছে চতুর্থ ঢাইয়া, শনি চতুর্থ ঘরে, চন্দ্র থেকে চতুর্থ ঘরে। আর আমাদের সিংহ রাশির ভাই বোন, আপনাদের চলছে অষ্টম ঘরের ঢাইয়া, শনি অষ্টম ঘরে, এবং দুটো আলাদা নামও আছে। ধনু রাশির ভাই বোনদের জন্য এটাকে আমরা বলবো কন্টক শনি বা কন্টক ঢাইয়া, এবং আমাদের সিংহ রাশির ভাই বোনদের জন্য এটাকে আমরা বলবো সংকট শনি বা সংকট ঢাইয়া। এখন এই ঢাইয়াটা আসলে কি, আপনার এই কন্টক ঢাইয়া অথবা সংকট ঢাইয়া কিভাবে ইম্প্যাক্ট করবে, সেটা আমি আজকে বলবো। কিন্তু তার আগে এই 7ই জুন থেকে, আগামী মাসের 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। তো এই যে আমি আজকে ঢাইয়া নিয়ে ভিডিও বানাচ্ছি, সাড়ে সাথে নিয়ে ভিডিও বানিয়েছি, এবং আরও বিভিন্ন ভিডিও আমি বানাই। তো আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে জ্যোতিষের এই কনসেপ্টগুলো শিখতে চান, জানতে চান, একদম বেসিক জিরো থেকে, হয়তো কিছুই জানেন না, সেখান থেকে শুরু করে প্রেডিকশন লেভেলে পৌঁছাতে চান, তো আমার এই কোর্সটা আপনারা করতে পারেন। 25টা ক্লাসের কোর্স, 3 মাস সময়, শনিবার এবং রবিবারে রাত 8টা বা 8:30, ভারত সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় রাত 8:30। তো আপনারা ভর্তি হতে পারেন, এবং প্রচুর স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। সো এবং এইসব কোর্সে আসলে খুব বেশি স্টুডেন্ট আমি নিতে পারি না, কারণ তাহলে ক্লাসে কন্ট্রোলটা থাকে না। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যান যদি আপনারা শিখতে চান। বৃহস্পতি 2 তারিখ থেকে জুন মাসে তুঙ্গে যাচ্ছে, বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমাদের সবারই আসলে কিছু শেখা উচিত। সো ইউ ক্যান টেক দিস অপরচুনিটি। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনার জন্য শনির ঢাইয়া কেমন প্রভাব রাখছে। লিও পিপল, আমাদের সিংহ রাশির ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। কিন্তু এখন রাজা একটু বিপদগ্রস্ত, হ্যাঁ, রানীরাও বিপদগ্রস্ত। আপনাদের শনির ঢাইয়া চলছে। 2025 সালের মার্চ মাসে শনি মীন রাশিতে এসেছিল। শনি যখন মীন রাশিতে আসে, এটা আপনাদের চন্দ্র থেকে অষ্টম ঘরে চলে যায়, এবং যখনই চন্দ্র থেকে অষ্টম ঘরে শনি থাকে, তখন একটা 2.5 বছরের ঢাইয়া শুরু হয়। তো আপনাদের মার্চ 2025 থেকে শুরু হয়েছে, এবং এটা 2028 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং এটা 2.5 বছরই হবে। আসলে হয় কি, শনি বকরি যায়, বের হয়ে সামনের ঘরে চলে যায়, পেছনে আসে। সো ইট ইজ অ্যারাউন্ড লাইক 3 ইয়ার্স, বাট আসলে 2.5 বছরই এটা মীন রাশিতে থাকবে। সো এই সময় আপনাদের শনির ঢাইয়া চলবে।
এবং এই ঢাইয়াটার একটা বিশেষ নাম আছে। আমরা অষ্টম ঘরের শনি ঢাইয়া যখন চলে এটাকে সংকট শনি বা সংকট ঢাইয়া বলি। এবং ঢাইয়া নিয়ে প্রথমে যদি বলি সাড়ে সাথে নিয়ে অনেক কথা হয়, সাড়ে সাতির সময় এই হয় সেই হয় এরকম একটা সমস্যা হবে, বাট সাড়ে সাথী না অনেক বেটার। সাড়ে সাথী ইজ লাইক এ চান্স, আপনার উপরে দায়িত্ব আসে, অপরচুনিটি আসে, কিছু একটা করতে হবে, চেঞ্জ করতে হবে, লাইফকে বদলাতে হবে, দিস কাইন্ড অফ থিংস। কিন্তু ঢাইয়া যখন আসে, এই 2.5 বছর আসলে এখন রিপে করতে হবে। আপনার হয়তো সাড়ে সাথে ফেজে যেটা করার দরকার ছিল আপনি তখন করেননি, অনেক আগে, অনেক দিন আগে, হয়তো 12-13 বছর আগে আপনি করেননি। দেন গত 12-13 বছরে হয়তো আরও কিছু করা দরকার ছিল। শনি কর্মের গ্রহ, শনি কর্ম চায়, শনি অনেস্টি চায়, সেগুলো হয়তো করা হয়ে ওঠেনি। এখন আমাদের রাজা, আমাদের রানী, আপনারা রাজধর্ম পালন করেন, অনেক কিছু করা যায় না, অনেক কিছু আসলে করে ফেলতে হয়। এবং ঢাইয়া যখন আসে আসলে কর্ম ঋণ শোধ করতে হয়। অষ্টম ঘরে ঢাইয়ার কিছু বিশেষ এলিমেন্টস আছে। প্রথমত এটা পরিবার এবং পারিপার্শ্বিক মানুষজনের সাথে একটা সমস্যা তৈরি করে। এখন আমাদের রাজা, আমাদের রানী, এখন সব কিছুই তো আপনাদের। সো আপনাদের যখন পরিবারের সমস্যা তৈরি হয় অথবা আশেপাশের লোকজনের সাথে সমস্যা তৈরি হয়, এটা একটা বিস্তর অস্থিরতা তৈরি করে। এবং এই সমস্যাটা যে শুধুমাত্র ঘরের মধ্যে আটকে থাকবে তা না, এটা গভর্নমেন্টের সাথেও হতে পারে, আপনি যেখানে কাজ করেন সেখানে হতে পারে, ওভারঅল আপনার অথরিটির মধ্যে কিছু ইস্যুজ আসে। এখন আপনি যেভাবে লাইফ চালান, যেভাবে দুনিয়া লিড করেন, ওইখানে যখন আপনার অথরিটিকে কোশ্চেন করা হয়, ইট ইজ এ কমপ্লিকেটেড সিচুয়েশন। দেন একই সাথে যখন আপনার শনির ঢাইয়া চলছে, আপনার আসলে চন্দ্রের উপর দিয়ে কেতুর গোচর হচ্ছে, কেতু এখন সিংহ রাশিতে, এবং এটাও আসলে একটা পাওয়ারলেসনেস, পাওয়ার চলে যাওয়া, এটা কিছু সিচুয়েশন তৈরি করে। বাট একটা পজিটিভ ব্যাপার হচ্ছে কি জানেন, কেতু যখন চন্দ্রের উপর দিয়ে যায় তখন ক্ষমতা ছাড়তে আসলে মানুষ পারদর্শীও হয়ে যায়। সো আপনাকে যদি সামহাও কোনো খান থেকে কিছু আসলে ছাড় দিতে হয়, যেটা হয়তো আগে আপনি দিতে পারছিলেন না, এখন দিতে পারবেন। ইটস নট দ্য বেস্ট থিং, ইট ইজ বিটার সুইট, কিন্তু আসলে মাঝে মাঝে দুপা পেছনে আসতে হয় 10 পা আগানোর জন্য। সেকেন্ডারিলি অষ্টম ঘরে শনির ঢাইয়া, সংকট ঢাইয়াকে সংকট ঢাইয়া বলা হয়, তার মূল কারণ হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। এ সময় এমন কিছু ইলনেস তৈরি হয়, এটা যে ঠিক ক্রনিক ইলনেস তা না, এবং এটা যে আসলে লাইফ থ্রেটনিং ইস্যু তাও আমি বলবো না, কিন্তু কিছু কিছু অসুখ আমাদের জীবনে আসে যেটা আসলে একটা লং টার্ম ম্যানেজমেন্ট ডিমান্ড করে। যেমন ধরেন আপনার ডায়াবেটিস হয়ে গেল, কি আপনার একটা হাই ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হলো, অথবা আপনার কোনো একটা ইন্টারনাল একটা ছোটোখাটো একটা কোনো ফাইব্রয়েড হয়েছে, একটা ছোটো টিউমার হয়েছে, যেটা আসলে বিনাইন, কিন্তু স্টিল ওটা আপনার লাইফের একটা রুটিন বদলে দিচ্ছে, এবং আপনাকে রেগুলার মেডিকেশন খেতে হচ্ছে। হয়তো এই মেডিকেশন আপনাকে সারা জীবন চালিয়ে যেতে হবে। আপনাদের মধ্যে যে ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, আপনারা জানেন তো এই ধরনের কিছু অসুখ বিসুখ আনতে পারে। দেন আরেকটা প্রবলেম তৈরি হয় কি জানেন, যে আপনার যদি শনির ঢাইয়া চলে, অসুখ বিসুখটা যে সবসময় আপনারই হবে তার কোনো গ্যারান্টি নাই। ধরেন আপনার বার্থ চার্টে আপনার লগ্ন লর্ড খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী, এবং দেন আপনার লগ্নে খুব ভালো শুভগ্রহের ইনফ্লুয়েন্স আছে, সো আপনার হয়তো অসুখটা হবে না, কিন্তু আপনার পরিবারের কারোর হবে। সামবডি ইন ইয়োর ফ্যামিলি উইল হ্যাভ দ্য ডিজিজ। ফর এক্সাম্পল আপনার মায়ের হয়ে গেছে, তো এখন আপনার মায়ের হওয়া, এখন সেটা যদি আপনার টেক কেয়ার করতে হয়, আপনার হাজব্যান্ডের কিছু হলো, আপনার যদি টেক কেয়ার করতে হয়, সেটার পিছনে আপনাদের ফ্যামিলির ফাইন্যান্সেস যাচ্ছে, আপনার সময় দিতে হচ্ছে, সো ইউ ইকুয়ালি সাফার। আপনারই যেতে হবে নট নেসেসারিলি, অ্যান্ড এটা লম্বা খিচে, এটা আসলে মানে এই 2.5 বছর তো 2.5 বছর, বাট ইট মে লাইক যতদিন জীবন আছে হয়তো এই রোগটা বয়ে চলতে হয়। দেন অষ্টম ঘরের সংকট শনির এটা অর্থনৈতিকভাবে বিস্তর ঝামেলা আনে। কী ধরনের ঝামেলা? ফর এক্সাম্পল, কাজ কমে গেছে, কাজ আসছে না, ক্যারিয়ার পুরো ডামাডোল হয়ে গেছে, অর্থনৈতিকভাবে ইনকাম করতে পারছেন না, বিশাল সমস্যা। দেন আপনি এখন রাজা মানুষ, রানী মানুষ, এখন আপনি তো হাতও পাততে পারেন না, বাট এমন সিচুয়েশন আসতে পারে যে আপনার আসলে হাত পাততে হচ্ছে, আপনাকে ভ্যালুয়েবলস বিক্রি করার সিচুয়েশন তৈরি হয়ে যায়, হয়তো আপনাকে গোল্ড সেল করতে হচ্ছে, প্রপার্টি সেল করতে হচ্ছে। এখন এগুলো যখন সেল করতে যাবেন দেখবেন আপনি ঠিক দাম পাচ্ছেন না। লাইক আপনার এখন দাম হওয়া উচিত 3 কোটি টাকা, আপনাকে একজন 1.5 কোটি টাকা অফার করতেছে, বাট আপনার কাছে কোনো টাকা নেই, হ্যাভ নাথিং, আপনাকে 1.5 কোটি টাকাতে সেল করে দিতে হলো, বিশাল ফিনান্সিয়াল লস হলো, এবং ওই টাকাটা আপনি আসলে ঠিক সেভ করতে পারছেন, ওটা আপনার খরচ করতে হচ্ছে। দেন কিছু কিছু ভাই বোন আমাদের, কিছু কিছু রাজা রানী, আপনারা, আপনাদের হয়তো অনেক ইনকাম হচ্ছে,
ক্যারিয়ার পুরো বুম করে গেছে, আপনি মাসে কামাতেন আগে 20,000, এখন কামাচ্ছেন 2 লাখ, ওর আরও মানে হিউজ, কিন্তু টাকা রাখা বিকামস ভেরি ডিফিকাল্ট। এই যে আমি অসুখ বিসুখের কথা বললাম, সো সেখানে খরচ হচ্ছে, লাইক কোথাও না কোথাও থেকে আপনার এমন একটা খরচ আসবে যে আপনার ইনকাম 20 গুণ বেড়ে গেছে কিন্তু খরচ বেড়ে গেছে ধরেন 100 গুণ। আপনি আপনি অলওয়েজ লোনে আছেন, অলওয়েজ ডেটে আছেন, আপনি অনেক কষ্ট করে হয়তো লোন থেকে বেরিয়েছিলেন, বাট যখনই এই সংকট ঢাইয়া শুরু হয়, অসুখ ঢাইয়া শুরু হয়, আপনার আবার আপনি লোনের মধ্যে আস্তে আস্তে যাওয়া আপনি শুরু করেন। দেন আরেকটা প্রবলেম হয় এই সময়, সেটা হচ্ছে আপনার কিছু ট্যাক্সেশন, গভর্নমেন্টের সাথে টাকা পয়সা নিয়ে এই টাইপের কিছু কোর্ট কেস চালু হয়ে যেতে পারে, আপনার বিরুদ্ধে কিছু অপবাদ আসতে পারে। দেন যারা আসলে পাবলিক লাইফে থাকেন, এখন অপবাদটা না একটা সাধারণ মানুষের জন্য একটা সিম্পল জায়গায় থাকে যে আচ্ছা আপনার বিরুদ্ধে একটা কেস হয়ে গেছে, আপনি এখন ম্যানেজ করছেন, অথবা আপনাকে একটা ফাইন করা হয়েছে। কিন্তু এখন আপনি তো রাজা, আপনি রানী, আপনারা তো পলিটিক্সও করেন, আপনারা হাই অফিসিয়ালেও থাকেন, আপনারা রাজ্য পরিচালনা করেন। তো আপনাদের এগেনস্টে যখন কোনো কমপ্লেইন আসে, কোনো এই ধরনের আইন প্রয়োগকারী সংস্থা থেকে কোনো সমস্যা তৈরি হয়, এটা আবার কারাগার পর্যন্ত গড়াতে পারে, তারও কিছু সম্ভাবনা দেয়। এবং এগেইন অষ্টম ঘরে শনির ঢাইয়া যেটা, আপনার যদি ঢাইয়া চলে, আপনার সাথে যদি নাও হয় পরিবারের কেউ, আপনার বাবা, আপনার হাজব্যান্ড, ওয়াইফ, ফ্যামিলি মেম্বার, ইউ ইকুয়ালি সাফার। এখন এটার পিছনে আপনাকে দৌড়াতে হচ্ছে, এটার পিছনে আপনাকে কাজ করতে হচ্ছে। দেন ইনভেস্টমেন্টসের জন্য খুবই ডিফিকাল্ট টাইম। স্টকসে না, স্টক মার্কেটে প্রবলেম হতে পারে, খুব ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন, মানে কোনো ধরনের পাগলা বিনিয়োগ করবেন না। এবং এই এই সময়ের মানে এইট ঢাইয়ার সময় না, এইগুলো রিটার্ন আসলে আপনি করেছেন, বাট সামহাও রিটার্ন আসে না, টাকা ফেসে যায়, টাকা আটকে যায়, সো ইট ক্রিয়েটস প্রবলেমস। আপনাদের জন্য আমি সবচেয়ে বড় সিলভার লাইটনিং যেটাকে বলবো, আপনাদের আসলে সিংহরাশিতে কেতু আছে, যেটা আপনাদের জন্য বেস্ট আসলে ট্রানজিট কখনোই না। কিন্তু এবার যেটা হচ্ছে যে ঢাইয়াকে ফেস করার জন্য ইউ হ্যাভ টু রিপে, আপনাকে কিছু জিনিস ছাড়তে হবে, ইউ হ্যাভ টু লেট সাম থিংস গো। এবং যখন চন্দ্রের উপর দিয়ে কেতু ট্রানজিট হয়, আমাদের একটা ন্যাচারাল প্রবৃত্তি হয়ে যায়, আমরা ন্যাচারালি আসলে গিভিং হয়ে যায়, স্যাক্রিফাইসিং হয়ে যায়, কম্প্রোমাইজিং হয়ে যায়। এবং একটা রাজা রানীর জন্য না, মানে ইগো ছাড়া, নিজের বিলঙ্গিংস ছেড়ে দেয়া, মানে অ্যাবসলিউটলি সেলফিশনেসটা ছেড়ে দিয়ে, নিজেরটা আত্মকেন্দ্রিকতা ছেড়ে দিয়ে, মানে পরিবারের জন্যে, মানুষজনের জন্যে টোটালি নিজেদেরকে বিলীন করে দেয়া এত সোজা না। কিন্তু যখন এই লগ্নে কেতু চলে আসে, ন্যাচারালি আপনি ওদিকে প্রোন হয়ে যান, আপনার আসলে আশা আকাঙ্ক্ষা কমে যায়, ডিজায়ার কমে যায়, অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ ক্যান এমব্রেস দ্য ঢাইয়া। সো এই যে ঢাইয়াটা আপনাদের চলছে এই 2025-এর মার্চ থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত, আপনারা না ভালোই ট্যাকেল করতে পারবেন। ইট অ্যাকচুয়ালি ক্যান বিকাম এ গুড টাইম ফর ইউ। এখন জীবন থেকে কলঙ্ক পাপ যা আছে 2.5 বছরে যদি পুরো ক্লেন্স হয়ে যায়, ক্লিন হয়ে যায়, এর থেকে ভালো কি আছে বলেন? তো আপনি একদম জিরো থেকে শুরু করবেন। এবং বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি 12তম ঘরে তুঙ্গে যাচ্ছে, এরপরে আপনাদের লগ্নে আসছে এই বছরের শেষে, ইল গেট এভরিথিং ব্যাক। দেখেন, সৃষ্টিকর্তা তো আপনাকে সিংহ রাশি দিয়ে রাজা এবং রানী বানিয়ে ভিক্ষা করার জন্য পাঠান নাই। এখন মাঝখান দিয়ে যদি 2-4 দিন একটু এদিক ওদিক হয়ে যায়, একটু একটু সমস্যা হয়, আপনি রাজা, আপনি রানী। আপনার কাছে যদি টাকা নাও থাকে আপনি রাজা রানী, আপনি যদি বিলিয়নেরও হন আপনি রাজা রানী, কারণ এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ, এটা কেউ আপনাদের কাছ থেকে নিতে পারবে না। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, আমার সাথে কনসালটেশন নিতে চান, পরামর্শ নিতে চান, ঢাইয়া নিয়ে কথা বলতে চান, আরও ডিটেলে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং 7ই জুন থেকে শুরু হতে যাও আমার অ্যাস্ট্রোলজি কোর্সে যদি ভর্তি হতে চান, আরও ডিটেলে ঢাইয়া নিয়ে জানতে চান, এনিথিং নিয়ে জানতে চান, এই কোর্সটাতে আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। 25টা ক্লাস, 3 মাসের কোর্স, শনি রবিবারে ক্লাস হবে সন্ধ্যার পরে। সো আই থিঙ্ক অ্যাডমিশন নিতে পারেন, এবং অনেক অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে, সো তাড়াতাড়ি করেন, কারণ আমাদের সিটস আসলে লিমিটেড, কারণ এই ধরনের কোর্সে খুব বেশি স্টুডেন্ট নিলে আসলে ভালো মতো শেখানো যায় না। তো যদি কোর্সে ভর্তি হতে চান, সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে অবশ্যই মেসেজ করতে পারেন। এখন এই শনির ঢাইয়া থেকে মুক্তির কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। দেখেন, শনি নিয়ে যখনই কোনো প্রবলেম শুরু হয়, সেটা ঢাইয়া হোক, 7.5 হোক, শনি বকরি থাকুক জন্মছকে, যেটাই হোক, মানে শনি প্রবলেমেটিক হোক, এখন আমাদের জ্যোতিষীরা এবং জ্যোতিষশাস্ত্রে যারা প্র্যাকটিস করেন, মানে আমার বলতেও লজ্জা লাগে, মাথা হেট হয়ে যায়, কিছু হলে তারা একটা ব্লু স্যাফায়ার বা নীলা ধরিয়ে দেন, এটা পরে ফেলেন, সব ঠিক হয়ে যাবে। এটা এখন আমার মানে আমাকে বলতে হবে এটা ভণ্ডামি।
দেখেন শনির সমস্যাগুলো কর্ম, কর্মঋণ, কর্ম করা না করা, কিভাবে কর্ম করছেন তার সাথে কোরিলেটেড। তো আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন রিলেটেড টু ইয়োর ওয়ার্ক, কর্ম থেকে সমস্যায় পড়েছেন। এখন আপনি যদি আপনার ডান হাতের মিডল ফিঙ্গারে একটা মানে ব্লু স্যাফায়ার পরে ফেলেন, আপনার যে কর্ম ঋণ আছে এটা সলভ হয়ে যাবে? দিস ইজ লাইক এ জোক। দেখেন ব্লু স্যাফায়ার পরা যেতে পারে, কিন্তু রত্ন আসলে লগ্ন থেকে দেখে পড়তে হয়। তো আপনার শনির ঢাইয়া চলছে, তা শনির ঢাইয়া তো চন্দ্র থেকে দেখা হয়। ধরেন আপনি সিংহ রাশি অথবা আপনি ধনু রাশি, আপনার চলছে ঢাইয়া, কিন্তু ওইদিকে আবার আপনি মেষ লগ্ন। এখন মেষ লগ্নের জন্য তো শনি অত্যন্ত নেগেটিভ গ্রহ। তো আপনি পড়লেন এখন নীলা, নীলা পড়ে তো আপনার জীবনে আরও সমস্যা আসবে। তো এই ধরনের মানে ব্যবসা কেন্দ্রিক যেই সলিউশনগুলো, যে একটা রত্ন পাথর বিক্রি করলে অনেক লাভ হবে এবং রত্ন দিয়ে সব হয়ে যাবে, এই ধরনের সলিউশনে আসলে যাবেন না, এটা দিয়ে কিছু হয় না। ঢাইয়ার সমাধানের জন্য আপনার বার্থ চার্ট দেখতে হবে। যদি স্পেসিফিক সলিউশন চান, কর্মের প্রকৃতিটা বুঝতে হবে, সলিউশনগুলো দেখতে হবে। আপনার বৃহস্পতিকে দেখতে হবে, বৃহস্পতি কীভাবে সমাধান দিতে পারে। শুক্র দেখতে হবে, শুক্র কীভাবে সমাধান দিতে পারে। এবং আপনার কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, আপনি ধর্ম পালনের মাধ্যমে, আপনি যদি সনাতনী হন আপনার নিজস্ব ধর্মের মাধ্যমে, আপনি যদি মুসলমান হন, বুদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার ধর্ম পালনের মাধ্যমে সেখান থেকে পাপ মুক্তি হয়, কর্মের মাধ্যমে কর্মঋণ মুক্তি পায়। এটা আসলে একটা পাথর পড়লে এটা এভাবে হয় না। পাথর হেল্পস, বাট এটা বিস্তর একটা সায়েন্স আছে এটার পেছনে। শনিকে খুব শক্তিশালী হতে হয় বার্থ চার্টে, তখনই পাথর হেল্প করে। এবং খুব অল্প বার্থ চার্ট আছে যেখানে শনি শক্তিশালী। এটা ছাড়া জেনারেলি শনিকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে ঢাইয়ার জন্য, দু তিনটা কথা আমি আপনাদেরকে বলি যেটা সবাই করতে পারেন। আর স্পেসিফিক জানতে হলে তো এখন বার্থ চার্ট দেখতে হবে, কনসালটেশন নিতে হবে আপনাদেরকে। বাট আপনারা জেনারেলি যেটা বলতে পারি যে একটু আপনাদের থেকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে নিচু স্তরে যারা আছে, তারা অলরেডি একটু সমস্যার মধ্যে আছে, তাদের জন্যে কিছু করে। এই পুরো ২.৫ বছর আপনি অর্থনৈতিকভাবে করতে পারেন। এখন আপনি পড়াশোনা শেখাতে পারেন তাদেরকে, তাদেরকে কোনোভাবে শেল্টার দিতে পারেন। দেন হুইল চেয়ার ডোনেট করা, শনির জন্য তো অলওয়েজ বেস্ট। হুইল চেয়ার ডোনেট করা, প্রস্থেটিক লেগ ডোনেট করা, দেন ওয়াকার ডোনেট করা, যাদের পা নেই তাদেরকে কোনোভাবে সাহায্য করে, এই ধরনের চ্যারিটিতে হেল্প করা। দেন আরেকটা স্পেসিফিক কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে চুল। আমাদের আপুরা যারা দেখছেন, চুল বেঁধে রাখা, চুল বেঁধে রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাসায় যখন থাকছেন অথবা রাতে ইভেন যখন ঘুমাচ্ছেন, আপনার চুলটা বেঁধে রাখতে পারেন। চুল বেঁধে রাখা ইজ এ ভেরি গুড সলিউশন ফর শনির ঢাইয়া। এবং আমাদের ভাইয়ারা যারা আছেন, শেভ করা, দেন আপনার রেগুলার শেভ করা, যদি দাড়িও রাখেন একটা রেগুলার ট্রিমিংয়ের মধ্যে রাখবেন, দেন চুলটা রেগুলার কাটা, মানে চুলটা যেন অগোছালো না থাকে, বাউন্ডুলে না থাকে। এখন অনেকে আছে বড় চুল রাখেন, আজকাল ছেলেরাও অনেকে বড় চুল রাখে, সেটাও ম্যানেজ করবেন, মেনটেন করবেন। দেখেন চুল যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় না, দ্যাট বিকামস রাহু। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। দেন চুলে রং করা, এখন তো হেয়ার কালার ইজ এ বিগ ফ্যাশন। আমি অ্যাভয়েড করতে বলি, না করাই ভালো। এগুলো আসলে হেল্প করে, বাট তারপরেও স্পেসিফিক রেমেডির জন্য স্যাটার্ন ইজ সামথিং ভেরি স্পেসিফিক। কর্ম দেখতে হবে, কর্ম করতে হবে, নাহলে শনি থেকে কোনো মুক্তি নাই। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, কনসালটেশন নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ৭ই জুন থেকে শুরু হতে যাও আমার অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, তার জন্য একই নাম্বার এখানে মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা।